হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। গোটা রাস্তার ভিডিও ইচ্ছা করেই করিনি, কেন মালদা টু শিলিগুড়ির রাস্তার ভিডিও আমি বহুবার করেছি। আপনারা বুঝতে পারছেন যে আমি কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা পাহাড়ে ঘুরতে যাচ্ছি দুদিনের জন্য। মেয়ের ছুটি হয়েছে, তো সেই সুযোগটা হাতছাড়া করতে কেউই চায় না। প্রথমে যখন এসে উঠতে শুরু করলাম পাহাড়ে, চারিদিকে শুধু মেঘ, বৃষ্টি, মনটা সত্যিই খারাপ হয়ে গিয়েছিল যে আবার সেই বৃষ্টি। যতবার এই পাহাড়ে এসেছি ততবার শুধু বৃষ্টিরই রূপ দেখেছি, স্বচ্ছ পাহাড় খুব কম দেখতে পেয়েছি। ঠিক আছে, বেরিয়ে তো পড়েছি, দেখা যাক কি হয়। প্রথমেই দাঁড়ালাম ওই কার্শিয়াংয়ের ওই স্পটটাতে। মেয়ের খুব দেখার ইচ্ছে ছিল, কিন্তু সেখানে কিছুই দেখতে পেলাম না। একটু আগে যেতেই দেখলাম একটু ক্লিয়ার হলো ব্যাপারটা। ও ঝটপট কয়েকটা ছবি তুললো, পুরো কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছিল জায়গাটা থেকে। আমিও একটু ভিডিও করে নিলাম। তারপরে এক জায়গায় দাঁড়ালাম, খুব খুব সুন্দর ভিউগুলো পাচ্ছিলাম আস্তে আস্তে। তো দেখলাম একটু ওয়েদারটা ক্লিয়ার হলো, মনটা একটু ভাল লাগছিলো যে না ভাই, কিছু দেখা যাচ্ছে। এই দেখুন, এখানে আরেকবার দাঁড়ালাম, দেখলাম খুব সুন্দর বিউটিটা, ন্যাচারাল বিউটিটা দেখা যাচ্ছে আর কি। তো কিছুক্ষণ সেখানে কাটিয়ে প্রথম স্টপেজ আমরা যেখানে দিয়েছিলাম সেটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা জায়গা, মার্গারেট ডেক্স। তো সেখানে তো চা খাওয়ার জন্যই সবাই যায়, আমরাও চাও খেয়েছিলাম। কিন্তু আমার ওখানে দুটো ফেভারিট জিনিস আছে, একটা হচ্ছে ক্যারেট ফ্লেভারের কেক আর একটা জিঞ্জার ফ্লেভারের, কিন্তু দুটোই এবার আমরা পাইনি। দেখুন, পার্কিংয়ের খুব অসুবিধা হচ্ছিল, এদিক ওদিক করে অনেকবার বলে কয়ে পার্কিং পাওয়া গেল এবং আমরা সেখানে ঢুকলাম। গিয়ে একটু এদিক ওদিক ঘুরলাম আর তারপরে বসে পড়লাম এবং অর্ডার দিলাম। প্রথমে শুনে মনটা খারাপ হয়ে গেল যে দুটো ফ্লেভারের কেক আমার খুব ভালো লাগে ওখানকার, সেই দুটোই অ্যাভেলেবেল নেই। পাস্তা অর্ডার দেওয়া হয়েছিল, সেটাও বললো একটু দাঁড়াতে হবে। তো দাঁড়াতে তো মন্দ লাগে না, যতক্ষণ টাইম স্পেন্ড করা যায় আর কি। এবং আস্তে আস্তে দেখলাম যে ওয়েদারটাও একটু ক্লিয়ার হয়ে গেল এবং ভিউ অনেকক্ষণ আমরা পেয়েছিলাম। তারপরে আবার বৃষ্টি চলে এসেছিলো, খুব বৃষ্টি পেয়েছি গোটা, দার্জিলিং অবধি যেতে আমাদের খুব সেদিন বৃষ্টির সম্মুখীন হয়েছি আমরা আর কি। আমার হাজব্যান্ড যেহেতু নিজেই গাড়ি চালায়, তো ও ভীষণ ভালো ড্রাইভার, কিন্তু আমার একটু ভয় লাগে। যাই হোক, তো দেখুন আমরা বসে রয়েছি, একটু ছবি টবি তুললাম, একটু এদিক ওদিক ঘুরলাম। তারপরে আমাদের চলে এলো একটা অ্যাপেলের ফ্লেভারের কিছু কেক আর একটা চকলেট চিপসের কেক। অ্যাপেল ফ্লেভারটা ভীষণ ভালো ছিল, চকলেট ফ্লেভারটাও খারাপ ছিল না, ঠিক আছে। আর চায়ের কথা তো বলতেই হবে না। আমার মেয়ে বললো আমি সার্ভ করবো, নিল ঢাকনাটা প্রথমে ফেলে, তারপরে ওর বাবাই সার্ভ করে দিল আর কি। তো আমাদের ওখানে চা খেতে দাঁড়ানো, চায়ের খুব একটা শৌখিন আমি নই, কিন্তু এখানকার চা ভালো লাগে। আমি যদিও বা চিনি দিয়ে খাই, ওরা দুজন চিনি দিয়ে খেলো না, আমি আবার চিনি দিলে একটু স্বাদটা পাই। খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল এবং কেক দুটো তো বলতে হয় না, যথারীতি সুস্বাদুই ছিল। তারপরে এলো পাস্তাটা। বিশ্বাস করুন, পাস্তা আমি অনেক জায়গায় খেয়েছি, হোয়াইট সস পাস্তা, কিন্তু এদের প্রত্যেকটা জিনিসের, আপনি অরিগানোই বলুন, আপনি চিজটাই বলুন বা অলিভটাই বলুন, প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব টেস্ট আপনি পাবেন, এটা গ্যারেন্টি একদম। তো খেয়ে দিয়ে আবার আমরা রওনা দিলাম। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা ভীষণ, খুব প্রচণ্ড হারে বৃষ্টি পেয়েছি এবং কুয়াশা তো আচ্ছন্ন রয়েইছে বলে লাভ নেই। আস্তে আস্তে আমরা দার্জিলিংয়ের দিকে রওনা দিলাম এবং দার্জিলিংয়ে এসে পৌঁছলাম। দার্জিলিংয়ের বাইরে পার্কিং করতে হয়। আমার হাজব্যান্ড চলে গিয়েছিল প্রথমে গাড়ি পার্ক করতে, কারণ আমাদের সেদিনটা দার্জিলিংয়েই থাকার কথা ছিল। এই হোটেলটা ছিল হোটেল রেড রোজ। এই হোটেলে আমরা আগেও থেকেছি। ঘরগুলো ভালো, ভালো সুন্দর, একদম সচ্ছল একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। আমরা এক রাত্রির জন্যই ছিলাম, কারণ আমাদের অন্য জায়গায় যাওয়ার কথা আছে, সেগুলো কিন্তু আসতে চলেছে আস্তে আস্তে। আজকে কিন্তু এখানেই শেষ করলাম। গুড নাইট।